আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় সুন্নতে নববী টিভির দর্শক মণ্ডলী, প্রিয় ভাইরা, আজকে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটি আমল নিয়ে। সেটি হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের আমল, প্রথম 10 দিনের আমল। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে সূরা ফাজরের মধ্যে বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা এই 10টা দিনের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। সেটি হচ্ছে 10টা দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসনাদে আহমদের মধ্যে একটি হাদিস বর্ণনা করেন। আল্লাহ রাসূল বলেন, মা মিন আইয়ামিল আমালু as-সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামি, ইয়ানি আইয়ামুল আশর। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন, এ 10 দিনের ইবাদত সম্পর্কে রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের 10 দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো দিনের নেক আমল নাই। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মা মিন ইয়াউমি আকসারি মিন আন ইউতিকাল্লাহু ফিহি আবদাম মিনান নার মিন ইয়াউমি আরাফা। আমাদের আয়েশা সিদ্দিকা বলেন, আরাফার দিনের মতো আর কোনো দিনে এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মানুষকে মুক্তি দেন না। সহিহ মুসলিম শরীফের হাদিস, যে আরাফার দিনে আল্লাহ তাআলা যত সংখ্যা মানুষকে মুক্তি দেন, বছরের 365 দিনের মধ্যে অন্য কোনো দিনে এত মানুষকে আল্লাহ তাআলা মুক্তি দেন না। আরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আযামাল আইয়ামু ইনদাল্লাহি তাবারাক ওয়া তাআলা ইয়াউমুন নাহার। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকট সবচেয়ে মহাসম্মানিত দিন হচ্ছে ইয়াউমুন নাহার, তথা অর্থাৎ কুরবানির দিন। এটি সহিহ আবু দাউদ শরীফের, সুনানে আবু দাউদ শরীফের হাদিস। আরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, উমিরতু বিয়াউমিল আযহা জাআলাহুল্লাহু ঈদান লিহাযিহিল উম্মাহ। আল্লাহ তাআলা আমার নির্দেশ করেছেন আমি যেন কুরবানির দিনে কুরবানি করি, আর আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা এই ঈদুল আযহা, এই ঈদ আল্লাহ তাআলা দান করেছেন। এটি তাহলে আমরা বুঝতে পারলাম, এই প্রথম দশক অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশক, এটি আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটি দিন। এই 10টা দিন 12টা মাসের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটি দিন। এ মাসের বেশ কিছু আমল আছে। এই আমল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা মিন আইয়ামি আ'যামু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বা ইলাল্লাহিল আ'মাল ফিহিন্না মিন হাযিহিল আইয়ামুল আশর ফাআকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট আশারায়ে জিলহজের আমলের চেয়ে অধিক মহৎ কোনো প্রিয় আমল নাই। অর্থাৎ এই 10 দিনের যে আমল, এর থেকে বেশি প্রিয় কোনো আমল নাই আল্লাহ তাআলার কাছে। এই 10 দিনে বেশি বেশি করে নামাজ পড়া, রোজা করা, তসবিহ তাহলিল করা, জিকির আজগার করা, দান সাদকা খায়রাত করা। আমরা তো 12 মাস এগুলো আমরা করি, এই 12 মাস করি। এর মধ্যে থেকে এই দিনগুলোতে বেশি বেশি ইবাদতে প্রাণবন্তন করা, অর্থাৎ আমাদের ইবাদত বেশি বেশি ইবাদতের মধ্যে মনোযোগী হওয়া, আরও বেশি বেশি করে ইবাদত করা এই 10টা দিনে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমু 9 জিলহজ। আল্লাহ রাসূল এই জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত, প্রথম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রাসূলুল্লাহ রোজা রাখতেন। এটা আবু দাউদ শরীফের হাদিস, মুসনাদে আহমদ শরীফের হাদিস। আল্লাহ রাসূল রোজা রাখতেন, রোজার জন্য গুরুত্ব রাসূলুল্লাহ দিয়েছেন। আরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিব আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বা'দা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করি, আমি বিশ্বাস করি যে এই আরাফার দিনে কেউ যদি রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের ও পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই 9টা দিন রাসূলুল্লাহ রোজা রাখতে বলেছেন। আমরা 9টা দিন যদি না রোজা রাখতে পারি, কমসে কম আমরা যেন আরাফার দিনে কমসে কম যেন রোজা রাখি। এই 10টা দিনের গুরুত্ব এত বেশি কেন? এই 10টা দিন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। 10টা দিনের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। তার মধ্যে প্রমাণ হচ্ছে এই 10টা দিনের মধ্যে আছে কুরবানি, এই 10টা দিনের মধ্যে আছে ঈদুজ জুহা, এই 10টা দিনের মধ্যে আছে ইয়াউমুন নাহার, এই 10টা দিনের মধ্যে আছে ইয়াউমুল আরাফা অর্থাৎ আরাফাতের দিন। এ কারণে এই 10টা দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্ব এবং অনেক বেশি। আমরা 9 দিন যদি না রোজা রাখতে পারি, কমসে কম আমরা যেন আরাফার দিনের যদি রোজা রাখতে পারি, তাহলে সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ বলেন আল্লাহ তাআলা তার আগের পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এছাড়া আরও অনেক ইবাদত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইজা রাআইতুম হিলালা জিলহজ্জি, কেউ যদি জিলহজের চাঁদ দেখলো, ওয়া আরাদা আন ইয়াহাদুকুম আন ইউযহিয়া, আর সে যদি নিয়ত করে কিংবা ইরাদা করে আমি কুরবানি করব, তাহলে রাসূলুল্লাহ বলেন ফালয়ানতামিসুকু
আন শাআরিহি ওয়া আজফারিহি, সে যেন তার মাথার চুল এবং নখ বা শরীরের অন্য যে লোমগুলো আছে যেগুলো আমাদের কাটতে হয়, অবঞ্চিত লোম, এই লোমগুলো তারা না যেন কাটে যারা উদ্দেশ্য করেছে যে আমি কুরবানি করব। এটি মুসলিম শরীফের হাদিস আর জামে তিরমিজি শরীফের হাদিস এটি। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই 9টা দিন অর্থাৎ এই জিলহজ মাসের প্রথম দশক আল্লাহ তাআলার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ দিন। এই দিনগুলো যদি আমরা এই দিনগুলো হচ্ছে ইবাদতের ভরা একটি মৌসুম।